See if he can get straight. I've said this and say it. কদিন আগে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে জরিমানাও গুনতে হয়েছিল। এবার আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে। এবার অবশ্য সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ালেন তামিম। ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির। হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারেন, এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে ফেক ফিল্ডিং বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল, উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়ে সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায়। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এই সময় তামিমকে বলতে শোনা গেছে, See if he can get straight. I've said this and say it. আরও কিছু বলছিলেন যা স্পষ্ট শোনা যায়নি বলে যাচাই করা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এই সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।